আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ও গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে তোমরা বেনামাজি হয়ে চলবা, বেপর্দা বেলাজা হয়ে চলবা, এই জন্য আমি আল্লাহ পাঠাই নাই। ও গোলাম, তোমরা দুনিয়ার জমিনে ক্ষমতার বলে বলিয়ান হইয়া দুর্বলের উপর অত্যাচার করবা, জুলুম করবা, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাই নাই। তোমরা দুনিয়ার জমিনে অভাব অনটনে পড়বা, অর্থনৈতিক সংকটে পড়বা, আমি আল্লাহর কাছে না চাইয়া, আমি আল্লাহর কাছে প্রার্থনা না কইরা, সাহায্য না চাইয়া তোমরা সুদের ব্যাংকে যে লাইন দাও, তোমরা সুদের ব্যাংকে থেকে টাকা তোলো, সুদ খাও, ঘুষ খাও, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠায় নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহ জানাই দেন, গোলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে ভিন্ন কোন অন্য কোন উদ্দেশ্যের স্বার্থে আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহর একটাই স্বার্থ, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা। আমি আল্লাহর একটাই উদ্দেশ্য, তোমরা তোমাদের রবের গোলামি করবা। এরে নবীর উম্মতির দল, আজকে এই বাজার অনেক ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসা করবেন, ব্যবসায়ী ভাই আপনি কেন ব্যবসা করেন? বলবে, ব্যবসা কইরা আমার উদ্দেশ্য মুনাফা অর্জন করব, লাভ করব, এই লাভের টাকা দিয়া আমি আমার সংসারটা সুন্দর মতো চালাইবো। যদি কিছু ব্যালেন্স হয়, সেটা দিয়ে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানটা আরেকটু বড় করব, বা জমি জায়গা কিনে বিল্ডিং অট্টালিকা তৈরি করব। একজন কৃষকের কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন, ও কৃষক ভাই, আপনি কেন, কিসের জন্য আপনি এই ঠান্ডার সময় আপনি পানির মধ্যে দাঁড়াই থাইকা আপনি ধান লাগান, আপনি অন্য অন্য কাজকর্ম মাঠে যে করেন, কারণটা কি? বলবে, আমার কৃষি ফসল যদি বেশি ফলায়, আমি ফসল গইলা বাজারে বিক্রি করার পর যে লাভ হবে, অর্থ আসবে, এটা দিয়ে আমি আমার সংসার সুন্দর মতো চালাই। এবং কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে বান্দা কোনো না কোনো কাজ উদ্দেশ্য ছাড়া, স্বার্থ ছাড়া কোন বান্দা এক পাও আগায় না, ঠিক না? আপনি কোন বিনা লাভে, বিনা স্বার্থে কোন কাম কি ফিরি করবে? এর নবীর উম্মতের দল, উদ্দেশ্য এবং স্বার্থ ছাড়া বান্দা কোনো কাম করে না, কোনো কাজ করে না। আল্লাহ পাক জানায় দেন, ও গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য একটাই, তোমরা তোমাদের রবের গোলামি করবা। জবানটা খুলে বলেন, কার গোলামি করতে হবে? আল্লাহ পাক এই জন্য জানায় দেন, পয়গম্বর আপনি উম্মতদের মাঝে মেসেজ দেন, উম্মতদেরকে জানায় দেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আপনি উম্মতদের মাঝে মেসেজ দেন, আপনি উম্মতদেরকে জানায় দেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমার বান্দারা, আমি আল্লাহ ভিন্ন, আমি আল্লাহ ছাড়া যেন কারো ইবাদত না করে। জবান খুলে বলেন, কার ইবাদত? না কোনো পীরের ইবাদত, না কোনো মাজারওয়ালার ইবাদত, না কোনো পীরের পায়ে সেজদা, না কোনো মাজারে সেজদা। এখন তো আমরা পীরের পায়ে সেজদা দিই, মাজারে যে সেজদা দিই, আসলে না, যা চাওয়ার মাজারে চাই, পীরের কাছে চাই। এখন আমাদের বিশ্বাস, আকীদা আল্লাহর উপরে নয়, বরং মাজারওয়ালার উপরে হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাকের ইবাদত কেন করব, কিসের জন্য? হে মুমিন, আজকে আমরা নামাজ পড়ি, আমরা হজ করি, আমরা যাকাত প্রদান করি না কেন রে বাবা? আমরা যত নেক আমল করি না কেন, সব কিছু কার জন্য হবে?
নামাজ আমরা পড়ি মানুষকে দেখানোর জন্য হবে না, সমাজের মানুষ আমাকে নামাজি বলে ডাকবে, আমাকে সৎ বলে জানবে, এই জন্য নামাজ পড়লে হবে না। যাকাত দিবা একমাত্র আল্লাহ সন্তুষ্টর জন্য, মানুষের দেখানোর জন্য না। মানুষের দেখানোর জন্য তোমরা যাকাত দিবা না। দেখো এলাকাবাসী, দেখো আমি বড় ধনাঢ্য মানুষ, আল্লাহ আমাকে ধন সম্পদ দিয়েছেন, এটা ঠিক আছে রে ভাই। মানুষ আমার বাড়িতে রমজান আসলে আমার বাড়িতে লাইন দেয়, সিরিয়াল দেয়। ও এলাকাবাসী তোমরা দেখো মানুষের প্রতি আমি কত করুণা করতেছি, তোমরা দেখো। এরে নবীর উম্মতের দল, তুমি তো করুণা করো নাই, বরং আল্লাহ তোমাকে অর্থ সম্পদ দিয়ে আল্লাহ তোমার উপরে করুণা করেছেন। কথা বলেন, সম্পদ দিছে কে? না ওর বাবাই দিছে? বাবার টেকনিকি হয়েছে, এতে টেকনিকি হয়েছে, দিছে কে? আল্লাহ ধন সম্পদ দিয়েছেন রে যুবক। এই জন্য গর্ব অহংকার করা যাবে না। দেখো আমি মানুষের উপরে কত দয়া করতেছি, আসলে বিষয়টা এমন না, বরং আল্লাহ পাক তোমার ধন সম্পদের মধ্যে গরিবের হক রেখেছেন। কথা বলে না? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ নিজেই বলে ধনীদের সম্পদের মধ্যে মাহরুম, লিসাইলি ওয়াল মাহরুম, মিসকিনদেরকে হতদরিদ্রদের হক রেখেছেন গরিবের সম্পদের মধ্যে। গরিবের সম্পদ দরকার ছিল, হকগুলো তুমি বাড়িতে বাড়িতে গিয়ে তার হক বুঝাই দিবা, বরং গরিব আজকে কেন তোমার দূরে দূরে দরজায় দরজায় ঘুরবে। কথা বলেন ঠিক কিনা? তুমি হজ করতে যাইবা, লক্ষ লক্ষ টাকা খরচ করে তুমি হজ করতে যাইবা, বাইতুল্লাহ সফর করবারে মুমিন, এটা মানুষের দেখানোর জন্য হবে না। মানুষ আমাকে হাজী সাহেব বলে ডাকবে, মানুষ আমাকে হাজী সাহেব বলবে, মনটা বড় খুশি, মনটা বড় খুশি হয়ে যাবে, প্রশান্তি লাভ করবে। এই জন্য তুমি হজ করতে যাইবা না। মানুষ আমাকে হাজী সাহেব বলে ডাক দিবে, মনটা বড় খুশি হয়ে যাবে, এই জন্য তুমি হজ করতে যাইবা না। জবানটা খুলে বলেন, হজ করবেন কার জন্য? আল্লাহ জানায় দেন পয়গম্বর, উম্মতদের মাঝে আপনি মেসেজ দেন, উম্মতদেরকে জানায়া দেন আমার বান্দারা যাই কিছু করুক না করো সবকিছু আমি আল্লাহর জন্য হবে। আল্লাহ পাক জানায় দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বাখা কুরআন কালামুল্লাহ বসনো কদিমা আসি কদিমা ইলাইনো। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের আদেশ দিলেন, গোলাম তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি। এরা নবীর উম্মতের দল, জবান খুলে বলেন আমাদের সৃষ্টি করেছেন কে? অন্য কেউ বানাইছে? কে বানাইছে? ইমানের পাওয়ানে বলেন না। আল্লাহ পাক আপনাকে আমাকে শুধু সৃষ্টি করেছেন এতটুকুই না, আল্লাহ আদর যত্ন করে ভালোবেসে এত সুন্দর করে আদর যত্ন করে বানাইছেন যে আদর যত্নটা আল্লাহ অন্য কোন সৃষ্টি মাখলুকাতকে সৃষ্টি করতে যে করেন নাই। আল্লাহু আকবার। যদি আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই একটু সময়টা লম্বা হয়ে যাবে, যদি আপনারা শোনেন তো বলবো, নইলে মোনাজাতের দিকে বলবো। মনোযোগ সহকারে শুনতে হবে রে বাবা। দেখেন আপনার ইমানের স্পিরিটটা একটু বাড়ে কিনা, আপনি আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন।
এরে নবীর উম্মতির দল, আল্লাহ পাক আপনাকে আমাকে কেমন যত্ন করে বানাইছেন, আদর ভালোবাসা দিয়ে বানাইছেন রে মুমিন। এরা নবীর উম্মতের দল, যুবক ভাই, এই যে জমিনের উপরে বসে আছো, বিজ্ঞান বলে এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার। বানাইছেন কি? আওয়াজ করে বলেন, বানাইছেন কি? বিজ্ঞান বলে দ্বিতীয় আসমান আবার 500 বছরের রাস্তা, তৃতীয় আসমান আবার 500 বছরের রাস্তা, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, এমন কইরা 500 বছরের রাস্তা। 7 আসমান 7 জমিন, এর মধ্যে যা কিছু দুই চোখে দেখি আর না দেখি, জবানটা খুলে বলেন কে বানাইছি? আল্লাহ পাক। আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। এই যে 7 আসমান 7 জমিন, এর মধ্যে যা কিছু দেখি আর না দেখি রে মুমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, আসমানের নক্ষত্র, আকাশের নক্ষত্র, চন্দ্র, সূর্য, সব কিছু আল্লাহ পাক বানাইতে মাত্র 6 দিন সময় নিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আপনারা বলতে পারেন আলাউদ্দিন উসমানী ভাই কথাটা মিথ্যা বললেন, কথাটা বানোয়াট বললেন, এই কথার কোনো ভিত্তি নাই। এরে নবীর উম্মতের দল, মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন, এটা আমি বলি নাই। ঠিক কিনা? আল্লাহ পাক মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা সূরা ফুরকানের মধ্যে আল্লাহ জানায় দেন, গোলাম আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি 6 আইয়াম। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা, এর মধ্যে যা কিছু দেখো আর না দেখো, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু দেখো আর না দেখো রে মুমিন, যা কিছু আছে আমি আল্লাহ সৃষ্টি করতে মাত্র ফি 6 আইয়াম, 6 দিনে আমি আল্লাহ বানাইলাম। এরে নবীর উম্মত, ঈমানটা যদি পাওয়ারফুল হয়, ঈমানটা যদি মজবুত হয়, জবান খুলে বলবেন, আল্লাহ কি বান্দাকে বানাইছেন কি মাত্র 6 দিনে? কথা বলেন। আল্লাহ 6 দিনে আপনাকে আমাকে বানান নাই, কেমন আদর করেছেন দেখেন। 7 আসমান 7 জমিন আল্লাহ বানাইতে মাত্র 6 দিন সময় নিলেন রে যুবক। কিন্তু আল্লাহ বান্দাকে এত মহব্বত করে বানাইছেন রে মুমিন, একটু বোঝার চেষ্টা করেন, ইমানের পাওয়ারটা বেড়ে যেতে পারে। 1 হাতের বান্দা বার 2-2.5 কেজি এই ওজনের বান্দাকে আল্লাহ পাক বানাইতে তো সেকেন্ডের গতিতে পারতেন, কিন্তু করেন নাই। মহব্বত করে, আদর করে, ভালোবেসে আল্লাহ পাক ওই বান্দাকে সৃষ্টি করতে 1 দিন 2 দিন সময় নিলেন না, 1 মাস 2 মাস সময় নেন নাই। আল্লাহ পাক ওই মায়ের গর্ভে আল্লাহ পাক সৃষ্টি করতে, বান্দাকে সৃষ্টি করতে 10 মাস 10 দিন সময় নিয়েছি। আল্লাহু আকবার। কেমন মহব্বত করলেন রে মুমিন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ মায়ের গর্ভে একটা বাচ্চার গোটা বডি, গোটা অস্তিত্ব দিলেন মাত্র আল্লাহ পাক দীর্ঘ 6 মাস সময় নিয়া। 6 মাস যখন হয়ে যায়, বাকি দিনগুলা যতদিন মায়ের গর্ভে থাকে, আল্লাহ পাক ওই বাচ্চাকে, আল্লাহর ওই বান্দাকে আল্লাহ পাক ভিটামিন দিতে দিতে, পুষ্টি দিতে দিতে আল্লাহ পাক যখন পরিপূর্ণ সুন্দর করে ওই বান্দাকে আল্লাহ পাক সাজায় দেন, তখনই 10 মাস 10 দিন হয়। 10 মাস 10 দিনের মধ্যে আল্লাহ পাক ওই বান্দাকে ভূমিষ্ঠ হওয়ার তৌফিক দান করে। এরে নবীর উম্মতের দল, কেমন যত্ন আদর করে বানাইছেন রে মুমিন। এই 7 আসমান 7 জমিন আল্লাহ পাক সৃষ্টি করতে কখনোই কোনো অবস্থাতেই আল্লাহ পাকের কুদরতি হাতের স্পর্শ লাগে নাই। আল্লাহু আকবার বলেন না। এই গোটা 7 আসমান 7 জমিনের কোন স্থানে
আল্লাহর কুদরতি হাতের স্পর্শ কোথাও লাগে না। আল্লাহ শুধু বলেছেন কোন, অটোমেটিক ফায়াকুন, সাথে সাথে আল্লাহ পাক সবকিছু আল্লাহর ওই কুদরতি কোন শব্দের মাধ্যমে আল্লাহ পাক গোটা পৃথিবী আসমান জমিন সাজাইছেন, কিন্তু বান্দাকে আল্লাহ কোন শব্দের মাধ্যমে বানায় নাই। আল্লাহু আকবার বলেন। হে নবীর উম্মতির দল, যারা সূরা ইয়াসিন তেলাওয়াত করতে জানেন, যারা সূরা ইয়াসিন কন্টিনিউ তেলাওয়াত করেন, আপনারা ভালো করে জানেন সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াত আল্লাহ পাক জানায় দেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহ যখন কোন কিছু সৃষ্টি করার ইচ্ছা করি, কে করে? জবান করেন। আমি আল্লাহ যখন কোন কিছু সৃষ্টি করার ইচ্ছা করি, আমি আল্লাহ জবান দিয়ে বলি, কুদরতি জবান দিয়া বলি, কোন, সাথে সাথে অটোমেটিক ফায়াকুন হয়ে যায়। কিন্তু আমার বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন শব্দের দ্বারা বানায় নাই। আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতার দল, আমি আল্লাহর কুদরতি অর্ডারে তোমরা আমার বান্দার ডান হাত দিবা, বাম হাত দিবা। আমার বান্দার ডান পাও বানাইবা, বাম পাও তোমরা আমার বান্দার সেটআপ করে দিবা। শরীরের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবকিছু তোমরা আমি আল্লাহর অর্ডারে সুন্দর করে সেটআপ করবা। কিন্তু আমার বান্দার এমন একটা অঙ্গ আছে, ওই অঙ্গটা আমি আল্লাহ ফেরেশতা তোমাদের হাত দিয়ে বানাইব না। আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে ডেকে বলে, ফেরেশতার দল, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আমার বান্দা কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে, আমার বান্দা জবান দিয়ে আমি আল্লাহর নাম স্মরণ করবে, আমি আল্লাহর নামের জিকির করবে। এমনকি আমার বান্দা নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করবে। আমার বান্দা জবান দিয়া আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে বলবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার বান্দা দুনিয়ার জমিনে বিপদে পড়বে, বিপদে পড়ে গিয়া আমি আল্লাহকে ডাকবে, মুনাজাতের মধ্যে আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতার দল, তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, আমি আল্লাহর কুদরতি অর্ডারে তোমরা আমার বান্দার সব কিছু বানাইবা। আমি আল্লাহর সাত আসমান সাত জমিনকে আমি আল্লাহ সৃষ্টি করতে কোথাও আমি আল্লাহর কুদরতি হাতের স্পর্শ দিই নাই। কিন্তু আমার বান্দাকে আমি আল্লাহ তো মহব্বত করি, আমার মহব্বতের বান্দাকে আমি আল্লাহ তো মহব্বত করি। ও ফেরেশতার দল, তোমরা গোটা অস্তিত্ব আমি আল্লাহর কুদরতে সেটআপ করলা, কিন্তু এই সুন্দর চেহারাটা ও ফেরেশতা আমি আল্লাহ তোমাদের হাত দিয়ে বানাইব না, বরং আমি আল্লাহর কুদরতি হাতের স্পর্শে আমার বান্দার সুন্দর চেহারাটা আমি আল্লাহ নিজে সাজাইব। আল্লাহু আকবার! কেমন মহব্বত করলেন রে যুবক ভাই! আজকে আপনার আমার এই সুন্দর চেহারাটা আল্লাহ পাক নিজ কুদরতি হাত দিয়ে বানাইছেন, যার ফলে আল্লাহর কুদরতি হাতের স্পর্শ এই সীমানায় লাগার কারণে আল্লাহ পাক গোটা সমস্ত সৃষ্টি মাখলুকাতের উপর আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহু আকবার বলেন। এরে নবীর উম্মতের দল, এবার বুঝে থাকলে বলেন, জবান খুলে বলেন, মহব্বত করে আদর করে ভালোবেসে কে বানাইছেন? সন্দেহ আছে? দ্বিতীয় নাম্বার জবাব, আল্লাহর ইবাদত কেন করবেন? দ্বিতীয় নাম্বার জবাব, এরে নবীর উম্মতের দল, আমি আপনাদের সংক্ষেপে আমি আপনাদের বুঝাই দিতে চাই, মায়ের গর্ভ থেকে নিয়ে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত বান্দার জন্য যত নিয়ামত দরকার প্রয়োজন
যত নিয়ামত প্রয়োজন জবান খুলে বলেন কে ব্যবস্থা করেছি? আল্লাহ ছাড়া কেউ ব্যবস্থা করেন নাই রে মুমিন। আল্লাহ পাক বান্দাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করার পর আল্লাহ বান্দাদের সাথে দুইটা চ্যালেঞ্জ করলেন। জবান খুলে বলেন কয়টা? আঙ্গুল তুলে দেখান কয়টা? সবাই আঙ্গুল তুলে দেখান, বলেন না কয়টা? কেউ হাত তুলে না, উঁচু করে তোলেন, বলেন না কয়টা? আল্লাহ পাক অসংখ্য অগণিত নিয়ামত দান করার পর বান্দাদের সাথে দুইটা চ্যালেঞ্জ করলেন। এরে নবীর উম্মতির দল, আল্লাহ পাক মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে জানাই দেন, মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 13 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক বান্দাদের সাথে নিয়ামত দিয়ে 1 নাম্বার চ্যালেঞ্জ করলেন। বলবো বলবো জবান খুলে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ তোমার জন্য এত অসংখ্য অগণিত নিয়ামতের ব্যবস্থা করেছি। আমি আল্লাহর নিয়ামত গুলো, অসংখ্য অগণিত নিয়ামত গুলো গণনা শুরু করবা। আজ হয়ে যাবে, কাল হয়ে যাবে, পরশু হয়ে যাবে, সপ্তাহের পর সপ্তাহ চলে যাবে, মাসের পর মাস চলে যাবে, বছরের পর বছর, যুগের পর যুগ চলে যাবে, কিয়ামতের পর আবারও কিয়ামত ঘটবে। আল্লাহ বলেন না তুসুহা, ও গোলাম আমি আল্লাহ দেয়া নিয়ামত গুলো গণনা শুরু করবি, কখনো তা শেষ করতে পারবি না। আল্লাহ এবার দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জ করলেন। যারা সূরা রহমান তেলাওয়াত করতে জানেন বা জানেন না, রেকর্ডের মাধ্যমে যারা আপনারা শ্রবণ করেছেন সকলেই বলতে পারবেন, আল্লাহ পাক মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা রহমানের মধ্যে বারবার বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ জানাই দেন গোলাম আমি আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দিলাম, 1 নাম্বার চ্যালেঞ্জ করলাম, গণনা করে শেষ করতে পারবি না। এবার দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জ শুনে রাখ। আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহর এই অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে তুই কোন নিয়ামতকে অস্বীকার করবি? আল্লাহু আকবার বলেন। অস্বীকার করতে পারবেন? আল্লাহ বলেন ফাবি আইয়ি, কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার সুযোগ নাই। সুস্থতা কত বড় নিয়ামত, অসুস্থ হইলে টের পাওয়া যায়। আজকে যারা এই পিরোজপুর শহরে, মঠবাড়িয়ার পৌর অঞ্চলে যত বড় বড় হসপিটাল আছে, যত বড় বড় হাসপাতাল আছে, ক্লিনিক বলেন না কেন, বড় বড় ডাক্তারের চেম্বারে যারা সিরিয়াল দেয় তারাই বোঝে আল্লাহর পক্ষ থেকে সুস্থতা কত বড় নিয়ামত। যারা স্ট্রোকের রোগী হইয়া, প্যারালাইসিসের রোগী হইয়া, অঙ্গহানি হইয়া ঘরের ভিতরে যারা আবদ্ধ হয়ে আছে তারাই বোঝে সুস্থতা কত বড় নিয়ামত। এরে নবীর উম্মতের দল, এই যে আমি আলাউদ্দিন উসমানী আপনাদের সামনে কথা বলতেছি রে যুবক ভাই, এই যে অনার্গুল কথা বলতেছি, আমার কথাগুলো মাইকে সাপ্লাই হয়, বেশি কথা বলার কারণে এই মেশিন গুলো গরম হয়, বাতাস দিয়ে আবার ঠান্ডা করা লাগে, ঠান্ডার জন্য ফ্যানের বাতাস ব্যবহার করা লাগে। এরা নবীর উম্মতের দল, অধিকাংশ মেশিন গুলা তেল, পেট্রোল, অকটেন, মোবিল ছাড়া চলে না রে মুমিন। কিন্তু জিব্বা নামের মেশিন দিয়া এই যে কথা বলতে শেখার পর এত অসংখ্য অগণিত কথা বললাম রে মুমিন। বৃদ্ধ বাবাজিরা 40, 50, 60, 80 বছর পার হয়ে গেল, 90 বছর ধরে বাবা অনার্গল কথা বললেন, মৃত্যুর আগ পর্যন্ত কথা বললাম রে বাবা। এই যে অনার্গল কথা বলতেছি, বেশি কথা বলার কারণে আমার জিব্বা নামের মেশিনটা একটু গরম হয় না। এই জিব্বা নামের মেশিনটা 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না রে যুবক।
বেশি কথা বলার কারণে এই জিহ্বা নামের মেশিনটা সেকেন্ডের জন্য একটু অসুস্থ হয় না। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, জবানটা খুলে ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে বলবেন যদি আল্লাহকে মহব্বত করে থাকেন। এরে নবীর উম্মতের দল, যে জিহ্বা নামের মেশিন দিয়া ওনার গোল কথা বলতেছি রে যুবক ভাই, দুনিয়ার জমিনে অধিকাংশ মেশিন গুলা তেল পেট্রোল অকটেন মোবিল ছাড়া চলে না, কিন্তু এই জিহ্বা নামের মেশিন দিয়া এই যে অনার্গল কথা বলতেছি রে যুবক ভাই, জবানটা খুলে বলবেন, এই জবানটা খুলে বলবেন এই জিহ্বা নামের মেশিন দিয়ে যে এত অনার্গল কথা বলতেছি, তেল পেট্রোল অকটেন মোবিল ছাড়া এই জিহ্বা নামের মেশিনটা কার কুদরতে চলে? দুইটা হাত তুলে বলেন না কার কুদরতে চলে? আর একটু আওয়াজ করে বলেন না কার কুদরতে চলে? কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত বহর হাল তুহি মেরা নিগাহদার ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায় ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। ভাইরা আমার, আল্লাহ পাকের ইবাদত কেন করব? দ্বিতীয় নাম্বার জবাব পাইলাম নিয়ামত দেওয়ার মালিক কে? এইবার তৃতীয় নাম্বার জবাবটা একটু মুখস্থ করে নেন রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে পারতেন আপনাকে আমাকে আল্লাহ পাক বিধর্মীর ঘরে সৃষ্টি করে ঈমান হারা বানাইবেন। আল্লাহ চাইলে পারতেন, ক্ষমতা ছিল কি ছিল না? আল্লাহ পাকের ক্ষমতা ছিল, শক্তি ছিল রে মুমিন। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহ পাক বিধর্মীর ঘরে সৃষ্টি করেন নাই, ঈমান হারা বানান নাই রে মুমিন। বরং আল্লাহ পাক আপনার আমার সিনার মধ্যে ঈমানের মতো মহাদৌলত ফিট কইরা জবান খুলে বলেন দুনিয়ার জমিনে মুসলিম বানাইলেন কি? আর একটা আওয়াজ করে বলেন না মুসলিম বানাইলেন কে? এক নাম্বার জবাব পাইলাম। দ্বিতীয় নাম্বার জবাব, নিয়ামতের ব্যবস্থা করেছেন কে? আপনার আমার সিনার মধ্যে ঈমানের মতো মহাদৌলত ফিট কইরা মুসলিম বানাইলেন আল্লাহ। এর নবীর উম্মতের দল, আমার কথাগুলো বুঝে থাকলে এবার উচ্চ কণ্ঠে জবাব দিবেন, দিলটা নরম করে উচ্চ কণ্ঠে জবাব দিবেন, জবানটা খুলে উচ্চ কণ্ঠে জবাব দিবেন, আওয়াজ করে জবাব দিবেন, কেউ জবানটা বন্ধ রাখবেন না রে বাবা। ঈমানের পাওয়ার নিয়ে আল্লাহর মহব্বতে জবাব দিবেন রে যুবক ভাই। ও মঠবাড়ি এলাকার যুবক ভাই, সৃষ্টিকর্তা যদি মহান মালিক আল্লাহ হয়, নিয়ামত দেওয়ার মালিক যদি আমার আল্লাহ হয়, ঈমানের মতো মহাদৌলত ফিট কইরা মুসলিম বানানোর মালিক যদি আমার আল্লাহ হয়, সব কিছু সেটআপ করার মালিক যদি আমার আল্লাহ হয়, সব কিছু দেওয়ার মালিক যদি আমার আল্লাহ হয়, ও মঠবাড়ি এলাকার যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, জবানটা খুলে বলেন না সব কিছু দেওয়ার মালিক যদি আমার আল্লাহ হয়, ইবাদত করবেন কার? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় বলেন না ইবাদত করবেন কার?